হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্য টাইপের। আজকের ভিডিওটা ডাইরেক্ট টুইন ফিল্ম জার্নি নয়। আজকের টপিক হচ্ছে প্রথম নিজেকে হিল করুন। টুইন ফিল্ম জার্নিতে বা স্পিরিচুয়াল জার্নিতে আমরা তো অনেক কিছুই শিখি, কিন্তু টুইন ফিল্ম জার্নিতে নিজের টুইন ফিল্মকে খোঁজার আগে নিজেকে ভালোবাসতে হয়, সেটা কি আপনারা জানেন? তো চলুন আজকে জেনে নেওয়া যাক। আজকের টপিক হচ্ছে হিল ইয়োর সেলফ ফার্স্ট। নিজেকে সবসময় আগে রাখুন। যদি আমাদের কেউ কোনো কষ্ট দেয়, আমাদের খারাপ লাগে, তারপর অনেক দিন কেটে যায়, আমরা ভাবি সে দুঃখটা তো চলে গেছে, সে কষ্টটা তো চলে গেছে, কিন্তু আবার যদি সেই ব্যক্তির মুখোমুখি আমরা হই, তখন কিন্তু সেই পুরনো আঘাতটা কিন্তু আবার জেগে ওঠে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনারা সেই কষ্টটাকে হিল করেননি। যখন আমরা আঘাত পাই, কষ্ট পাই, বা আমাদের জীবনে, আমি কোনো ব্যক্তির থেকে কষ্ট পাওয়া শুধুমাত্র এখানে বলছি না বা উল্লেখ করছি না, এটা যে কোনো ক্ষেত্রে বা যে কোনো রকম হতে পারে। ধরুন আপনি কারোর থেকে কষ্ট পেলেন, কেউ আপনাকে ইনসাল্ট করলো, বা আপনার জীবনে কোনো দুঃখের ছায়া নেমে এলো, সেটা অসুস্থতা হতে পারে, বা পরিবারের কোনো মেম্বারকে হারানো হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু বন্ধুরা, সেই মুহূর্তে আমরা কষ্টে ডুবে যাই, কিন্তু যখন সময় আস্তে আস্তে যেতে থাকে আমরা ভাবি যে সময় সব কিছু হিল করে দেবে। কিন্তু আসলে বন্ধুরা, সময় সব কিছু হিল করে দেয়, কিন্তু সেখানে আপনাকেও কিন্তু একটা কাজ করতে হবে। আপনাকে কিন্তু নিজেকে হিল করতে হবে। আপনি যদি নিজেকে হিল না করেন, তাহলে কিন্তু সেই কষ্টটা আপনি চিরকাল বয়ে নিয়ে যাবেন, এবং আপনার সোল পারপাস তো কমপ্লিট হবেই না, উল্টে নেক্সট যে লাইফটাইম হবে, নেক্সট যে জন্ম হবে, এই জিনিসগুলো কিন্তু আপনার সোলের সাথে নেক্সট লাইফেও যাবে। তখন আপনার ডবল কাঁধে চেপে যাবে এইসব দায়িত্ব, আগের পাস্ট লাইফের এবং এই লাইফের, এগুলো হিল করা। তাই বন্ধুরা বলছি, সময় নষ্ট না করে হিলিং করতে থাকুন, নিজের হিলিং করুন। কারণ যত আপনারা সময় নষ্ট করবেন, হিলিং করবেন না, তত কিন্তু বেশি আপনাদেরই পরে সমস্যা হবে সেই জিনিসগুলো এক একটা করে হিল করতে। এবার আমি কীরকম হিলিংয়ের কথা বলছি। যখন আমাদের কেউ কষ্ট দেয় বা আমাদের আঘাত লাগে, তখন আমরা প্রথমেই কি আসে মাথায়? যদি আমরা ভগবানে বিশ্বাসী হই, তাহলে প্রথমেই এই চিন্তাটা মাথায় আসে যে ভগবান, আমি কি খারাপ করেছি যার জন্য তুমি আমাকে এই কষ্ট দিলে? আমি তো তোমাকে এত ভালোবাসি, তাহলে তুমি আমার এই কষ্টটা নিয়ে নিচ্ছ না কেন? তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? প্রথম কথা হলো, আপনাদের জীবনে কষ্ট আসে তখনই, এর দুটো কারণ হতে পারে। নয় সেটা কোনো কর্মফল হিসেবে আপনার জীবনে ফিরে আসছে, সবসময় যে সেটা এই লাইফ টাইমের হবে তা কিন্তু নয়। অনেক সময় সেটা পাস্ট লাইফের কোনো কর্মের ফল হিসেবে আপনাদের এই লাইফে সেটা ভোগ করতে হতে পারে। বা অনেক সময় হয় ঈশ্বর আপনাকে কোনো লেসন শেখাতে চাইছে, কিন্তু আপনি সেই লেসনটা না শিখে কন্টিনিউয়াসলি হয়তো কাউকে না কাউকে ব্লেম করছেন বা ঈশ্বরকে ব্লেম করে যাচ্ছেন। এই জায়গায় আপনাকে যেটা করতে হবে, কাউকে ব্লেম না করে বা যে কষ্ট দিয়েছে তাকে পাল্টা কষ্ট দেওয়ার কথা না ভেবে নিজেকে হিল করতে হবে। এটা ভাবতে হবে যে আমি কি ভুল করেছি যার জন্য আমাকে আজ এটা ফেস করতে হচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। তো আপনারা যতই ভগবানকে এটা বলুন বা ঈশ্বরকে এটা বলুন যে আপনাকে কেন এত দুঃখ কষ্ট দিচ্ছে, সে কেন আপনার কষ্টটা নিয়ে নিচ্ছে না, তা বন্ধুরা, আপনার সেই কষ্টের সমাধান কিন্তু আপনার নিজের হাতেই রয়েছে। হ্যাঁ, আমি ঠিকই কথা বলছি, কারণ সেটা হিলিং আপনাকে নিজে করতে হবে। ঈশ্বর আমাদের অবশ্যই ভালোবাসে, আমরা সকলেই ঈশ্বরের সন্তান, ভগবানের সন্তান, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের কাজগুলো তারা করে দেবে। আমাদের কাজগুলো কিন্তু বন্ধুরা আমাদেরই করতে হয়, প্রত্যেককে করতে হয়। যারা স্পিরিচুয়াল গুরু আছেন, যারা অথেন্টিক স্পিরিচুয়াল গুরু আছেন, আমি তাদের কথা বলছি, তাদের প্রত্যেকে কিন্তু বন্ধুরা এই লেয়ারগুলোর মধ্যে দিয়ে বা জীবনের এই সব ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে হয়তো আমরা প্রচুর কষ্ট পেয়েছি, কিন্তু আজ আমরা তাও হাসছি। কি করে? কারণ আমরা সেই জিনিসগুলোকে হিল করে নিয়েছি। জানি বন্ধুরা, সহজ নয় সেই কষ্টগুলোকে হিল করা, বা
ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু করতে হয়। কারণ করার পরই না সেই সোলে যে স্যাটিসফ্যাকশন থাকে, যে আমাদের সোলের যে খুশিটা থাকে না, সেটা কিন্তু ফেসে দেখা যায়। সেই খুশিটা, তার মধ্যে কিন্তু কোনো লোক দেখানো বা অভিনয় বা কোনো রকম ফেক ব্যাপারটা থাকে না, পুরোটাই কিন্তু অথেন্টিক থাকে। তো সেটাই বলছি বন্ধুরা, আপনারা নিজেকে প্রথম হিল করুন। আর যারা টুইন ফ্লেম আছেন তাদেরও আমি একটা কথা বলতে চাই, যে টুইন ফ্লেম জার্নির কিন্তু মেন যে স্টেপ, সেই মেন স্টেপ হচ্ছে কিন্তু নিজেকে হিল করা। কারণ আপনার টুইন ফ্লেম কিন্তু আপনি নিজেই। তো সুতরাং নিজেকে আগে হিল করতে হবে। কি কি হিল করতে হবে আমি আগেও বলেছি, আবারও বলছি। নিজের ইনার চাইল্ড হিল করতে হবে, নিজের শ্যাডো ওয়ার্ক করতে হবে, নিজের মধ্যে যা যা নেগেটিভ আছে। ধরুন কথায় কথায় আপনার রাগ এসে যায়, কথায় কথায় আমরা হুট করে হয় না অনেকে বলে ফেলি মাথা গরম তাই বলে ফেলেছি, কি এরকম বলে কোনো জিনিস হয় না বন্ধুরা। মাথা গরম করে কিছু বলে ফেলি কাউকে, এর জন্য কিন্তু পরে সেই কর্মাটা যখন আপনার কাছে পেব্যাক হবে না, তখন এর ফল আপনাকেই দিতে হবে। সুতরাং হিলিং আপনি যত করতে থাকবেন না, দেখবেন আপনার ভেতর থেকে এই যত যত নেগেটিভ জিনিস আছে সব আপনি বেরিয়ে যাচ্ছে। আপনাকে শুধু নিজের হিলিংটা করতে হবে। এই নেগেটিভ জিনিসগুলো আপনার ভেতর থেকে নিয়ে নেওয়ার কাজ ঈশ্বরই করে নেবে। দেখুন বন্ধুরা, যখন এই যে যেমন আমরা কোনো টিউশনে যাই বা স্কুল কলেজে যেখানেই যাই, ওখানে যে শিক্ষক থাকেন বা শিক্ষিকা থাকেন, তাদের কাজ কিন্তু আমাদের শিক্ষা দেওয়া, আমাদের শিখিয়ে দেওয়া যে কোন জায়গায় কি অ্যাপ্লাই করতে হবে, কোন জায়গায় কীভাবে চলতে হবে, কোন জায়গায় কি লিখতে হবে। কিন্তু পরীক্ষার হলে কি তারা আপনার হয়ে গিয়ে লিখে দিয়ে আসে? দেয় না। সেখানে কিন্তু আপনাকে নিজের পারফরমেন্সটা দিতে হয়, আপনাকেই দেখাতে হয় যে আপনি কতটা শিখতে পেরেছেন, কতটা আপনি যোগ্য। যে নাম্বারটা আসে সেটা কিন্তু আপনারই হয়, তাই না? যে মার্কশিটটা আপনার আসে পরীক্ষা দেওয়ার পর, সেই মার্কশিটটা কিন্তু আপনারই থাকে। মার্কশিটটা কিন্তু টিচারের বা অন্য কারোর হয় না। ঠিক একই আমাদের জীবনেও কিন্তু একই জিনিস ঘটে। আমাদের যে স্পিরিচুয়াল জার্নি আছে, সেটা টুইন ফ্লেম জার্নি হোক বা স্পিরিচুয়াল জার্নি হোক, যারা টিচার হন, যারা শেখাচ্ছে আপনাদের, তাদের কিন্তু কাজ শুধুমাত্র আপনাদের বলে দেওয়া যে কি কি করতে হবে, আপনার জার্নিতে আপনার কি কি করা উচিত, কি কি করণীয়, কোন পদে কি কি অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আলটিমেটলি দিনের শেষে সেই জিনিসগুলোকে আপনাকেই করতে হবে, পরীক্ষায় পাস আপনাকেই করতে হবে। এবং এই যে সোলের জার্নিটা না, সেটাকে আপনাকে একাই কমপ্লিট করতে হবে বন্ধুরা। এখানে কেউ আসবে না আপনাকে হেল্প করতে, এটা খুবই একটা চরম বাস্তব। স্পিরিচুয়াল জার্নিতে আমরা খুবই একা হই, কারণ আমাদের বোঝার মতো লোক খুব কম থাকে, আর কেউ বোঝেও না। এটা প্রত্যেকটা স্পিরিচুয়াল জার্নির প্রত্যেকটা পার্সনের একটা চরম সত্য, যে আমাদের জার্নিতে কেউ হেল্প করে না। ফিজিক্যাল ফর্মে হয়তো কোনো গুরু আপনি পেতে পারেন, যারা আপনাকে গাইড করছে, যারা আপনাকে বলছে, যেমন আমি আপনাদের শেখাচ্ছি, যা আমি জানি শিখি। কিন্তু অনেকের ক্ষেত্রে এটাও বন্ধুরা দেওয়া হয় না। আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছচ্ছে, তার মানে এটা ঈশ্বরেরই কিন্তু ইচ্ছা বন্ধুরা। ঈশ্বরই চাইছেন বা ইউনিভার্স চাইছে যে আপনারা নিজের জার্নিতে সফল হন। কোনো কিছুই কোনো কোইন্সিডেন্স হয় না। আমি কোনো কোইন্সিডেন্সে বিশ্বাসী নই একদমই। আমি মনে করি প্রত্যেকটা জিনিসের পেছনেই কিছু না কিছু কারণ রয়েছে। ঠিক তেমনই আপনারা যে ভিডিওটা দেখছেন বা আপনাদের কাছে ইউটিউবে যে এই ভিডিওটা এসে পৌঁছেছে বা ফেসবুকে এই ভিডিওটা এসে পৌঁছেছে, তার একমাত্র কারণ হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। এটা ঈশ্বরের সিগন্যাল, এবং ঈশ্বর চাইছেন যে আপনি আপনার জার্নিতে সফলতা অর্জন করুন। ঈশ্বর আপনার পাশে আছে, ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনাদের ওপর আছে। আপনাদের কি করতে হবে? শুধুমাত্র নিষ্ঠা ভরে নিজের ওপর বিশ্বাস রেখে, ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে নিজের জার্নিতে এগিয়ে যেতে হবে। নিজের ওপর কাজ করুন বন্ধুরা, নিজের নেগেটিভিটির ওপর কাজ করুন। নিজের ভেতরে যে আপনার পবিত্র যে সোলটা আছে, যেটা নেগেটিভিটি লেয়ারের নিচে চাপা পড়ে গেছে, এক এক করে সেই নেগেটিভিটি লেয়ারগুলোকে আপনি সরিয়ে সেই পজিটিভ যে সোল আছে তাকে বার করে আনুন। আপনার যে অথেন্টিক সোল, সেটাকে আপনারা বার করে আনুন।
নিজেকে ডেইলি সেলফ লাভ দিন। কারোর ভরসায় থাকবেন না কে আপনাকে ভালোবাসা দিচ্ছে কে দিচ্ছে না। মনে রাখবেন আপনি নিজের ভালোবাসার মানুষ সবার আগে। আপনি নিজেকে যে ভালোবাসা দিতে পারবেন সেটা পৃথিবীর আর কেউ দিতে পারবে না। ইনফ্যাক্ট আপনার বাবা মাও দিতে পারবে না, কারণ কোথাও না কোথাও গিয়ে তারাও কোনো না কোনো বিষয়ে আপনাকে সমর্থন করবে না। আপনাকে হয়তো আপনার ডিপে গিয়ে তারা বুঝতে পারবে না, কিন্তু আপনি নিজেকে জানেন, আপনি নিজেকে বোঝেন। তাই নিজেকে রোজ সেলফ লাভ দিন। যেখানে যেখানে মনে হচ্ছে নেগেটিভিটি ফিল হচ্ছে, মেডিটেশনে বসুন। মেডিটেশন আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন। নিজের নেগেটিভিটি হিলিং মেডিটেশন করুন, নিজের এনার্জি ক্লিনজিং মেডিটেশন করুন, ডেইলি করুন। কারণ বন্ধুরা, এই লাইফ টাইমে আপনাকে যে কাজ দিয়েছে, চেষ্টা করুন এই লাইফ টাইমে সেই কাজটা করার। নিজেকে এই লাইফ টাইমে যতটা পারবেন হিল করে নেবেন, কারণ এই লাইফ টাইমে না করলে পরের লাইফ টাইমে কিন্তু এই লাইফ টাইমের বোঝাটাও আপনার কাঁধে চেপে যাবে হিল করার। তাই জন্য ডেইলি নিজের হিলিং করুন, ডেইলি মেডিটেশন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন।